রাজশাহীতে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধের মধ্যে অন্যতম স্মৃতি অম্লান। নগরীর ভাদ্রায় তৈরি এই স্মৃতিসৌধটির বিকৃতির অভিযোগে তুলেছেন স্বয়ং সৌধটির স্থপতি রাজু উদ্দিন আহমেদ। তার দাবি, স্তম্ভের বেদি থেকে নীল পাথর সরিয়ে বিকৃত করা হয়েছে। এছাড়া ব্যানার পোস্টার লাগিয়েও মর্যাদাহানির অভিযোগ করেছেন তিনি। রাজশাহী থেকে আহসান হাবিব অপুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে রাজশাহীর ভদ্রা এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্মৃতি অম্লান। স্মৃতিসৌধটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত হয় ১৯৯১ সালে। নামকরণ করা হয় স্মৃতি অম্লান। এর মূল স্তম্ভ গোলাকার বেদির উপর বসানো। স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ধারণ করে নিজস্ব স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে স্মৃতি অম্লান। স্মৃতিস্তম্ভটির বেদির ওপর নীল অভ্রপাথরের আচ্ছাদনটি স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত মা বোনদের বেদনার প্রতীক হিসাবে ব্যবহার করেন স্থপতি রাজিউদ্দিন। কিন্তু গেল কয়েক বছর ধরে ধীরে ধীরে সরিয়ে ফেলা হয় সব পাথর। সেখানে গাছ লাগিয়েছে সিটি কর্পোরেশন। এতে হতাশ স্থপতি নিজেই। এখানে কোনো কিছু করতে হলে পারে এর যে স্রষ্টা বা নির্মাতা বা আর্কিটেক্ট, সে যখন এখনো বেঁচে আছে, তার সাথে একটু মত বিনিময় করে নিলে পারে খুব ভালো হয়। আমি অলওয়েজ অ্যাভেলেবল। এটা করার সময় যেমন পারিশ্রমিক নেইনি, এখন এই ডিসকাশনের জন্য কোনো পারিশ্রমিক নেব না। স্মৃতি অম্লান এর প্রকৃত ভাবার্থ যাতে নষ্ট না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। গাছ লাগিয়ে সবুজ করার পাশাপাশি অক্সিজেন তৈরির সুযোগ তৈরি করে দেওয়ার চেয়ে ওইখানকার যে অবকাঠামো ছিল সেটার শিল্পমান বা বিষয়, এই বিষয় যদি উনি আরডিএকে বলতেন বা আরডিএ যদি আমাদেরকে বলতো, মানে সিটি কর্পোরেশনকে বলতো, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টা বিবেচনায় নিতে পারতেন। তো আমি যেহেতু এটা প্রথম জানলাম, এই বিষয়টা আমি আরডিএ কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসব। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজশাহী নগরীর এই স্তম্ভটিতে বিভিন্ন প্রতিষ্ঠান পোস্টার ব্যানার টাঙিয়ে রাখেন সারা বছর। এসব নিয়েও হতাশা জানান স্মৃতি অম্লানের স্থপতি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।